নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড ইভিনিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আজও মর্নিংয়ে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজ কিন্তু ইভিনিং ব্লগ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। শীত তো পড়ে গেছে বেশ অনেক দিনই হলো। মাঝে শীতটা বেশ জমিয়ে পড়েও ছিল। কিন্তু এখন খুব একটা শীত ফিল করছি না। যদিও দুপুরবেলা একটু শুয়েছিলাম জানো তো, শোয়ার পরে ওঠার পর থেকে দেখছি একটু হালকা হালকা শীত করছিল, সেই কারণে চাদরটা গায়ে নিয়েছি। কিন্তু কতক্ষণ গায়ে রাখতে পারবো জানি না, কারণ কি অলরেডি এখন একটু গরম গরম লাগছে, মানে খুব একটা ভালো লাগছে না চাদরটা নিয়ে। তবে যাই হোক, শীতকাল যখন পড়ে গেছে শীত তো এনজয় করতেই হবে। তো শীত এনজয় করার জন্য তো মেন কাজই হচ্ছে খাওয়া দাওয়া, ভ্যারাইটিস টাইপ খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এগুলোই। তো আপাতত তো খাওয়া দাওয়ার প্রিপারেশনটাই করছি, ঘুরতে যাওয়াটা এখন বাদই রাখছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সেখানে কেমন শীত পড়েছে, তোমরা শীতটা কিভাবে এনজয় করছো, সেটা কিন্তু প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাও। তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ তোমাদের সঙ্গে যে আমার কমিউনিকেশন সেটা তো কমেন্টের মাধ্যমেই হয়। আর তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি এইভাবে এগোতে পারছি। আর তোমরা আশা করছি আমার পাশে এভাবেই থাকবে এবং আমাকে এগোতে সাহায্য করবে। আমি জানো তো খুব বকবক করতে ভালোবাসি, তো বকবক করতে যেহেতু ভালোবাসি, বন্ধুবান্ধব তো প্রয়োজন। তো আমার কিন্তু খুব বন্ধু নেই, খুব নেই বলতে নেই বললেই চলে। তো কার সাথে বকবক করব? তোমাদের সাথে কিন্তু এই বন্ধুত্বটা হওয়ার পর থেকেই কিন্তু আমার মনটা কিন্তু এখন খুব ভালো থাকে। আর এখন দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি এই কোটোটার মাপের 1 কোটো চাল নিলাম। এই কোটোটা আশা করি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা না দুটো ঠিক পাওয়াই যাবে। বহু পুরনো একটা কোটো, চাল মাপার। এটা আমার খুবই পছন্দের, তো মামনির থেকে এটা আমি নিয়েছি। আর নিচ্ছি এই কোটোটার মাপে 1/2 কোটো বিউলির ডাল আর 1/2 কোটো ছোলার ডাল দিয়ে মোট 2 কোটো। আশা করছি তোমরা বুঝেই গেছো আমি কী করব। আমি এটা গতকাল রাতে এটা রেডি করে রেখেছিলাম। আমি করছি সরু চাকলি পিঠে। তো সরু চাকলি পিঠেটা এভাবে খেতে আমরা খুব ভালোবাসি, তো সেইটাই করছি। তো মোট 2 কোটো প্রিপারেশান নিচ্ছি, মানে যে পরিমাণ চাল নেব ঠিক তার সেম পরিমাণেই ডাল দুটো মিলে নেব, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, চালটা নিয়েছি 1 কোটো আর এই ডাল দুটো হাফ কোটো করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে ওভারনাইট রেখে দেবো, যাতে এটা ভালো মতো ভিজে যায়। তবে হ্যাঁ, চালটা কিন্তু আমি ধোয়াটা 2-3 বার করে ভালো করে একদম যখন সাদা জল বেরিয়ে যাবে তখনই কিন্তু এটা ভিজিয়ে রাখবো। মানে চালটা আগেই ভালো করে ধুয়ে রেডি করে রেখে তারপর কিন্তু এটা ভিজতে দেবো। আর এটা যদি 7-8 ঘন্টা ভিজে যায় না তাহলে খুব সুন্দর হয়। দিয়ে তারপর সকালবেলা উঠে এটা যা করার করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন রাতেই এই ভিডিওটা আমি নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি। আর এই পিঠে ব্যাপারটা আমার মা কিন্তু খুব ভালো করে, ভীষণই ভালো করতো। তো আমার পিঠে ব্যাপারটা পুরোটাই মায়ের থেকে শেখা। তবে মায়ের থেকে শেখা বলে কিন্তু আমি কিন্তু আগে কখনোই পিঠে রান্না করিনি। মানে বাপের বাড়িতে তো কোনো দিনই না, ওই যেটুকু মায়ের থেকে দেখতাম ব্যাস, ওই দেখার ওপরেই। কোনোটাই কিন্তু আমি কোনো দিন মানে হাতে করে দেখিনি। এই বিয়ের পরই শ্বশুরবাড়িতে এসে, তাও প্রথম বছর না, প্রথম 2 বছর কিছুই করিনি, তারপর থেকেই করেছি। সাধারণত পিঠে মায়ের হাতেই আমি খেতে ভালোবাসি এবং মাই করে খাওয়ায়। তো এখন আপাতত আমি নিজে করছি, কারণ আমারও বয়স বাড়ছে, আমিও তো গৃহিণী হচ্ছি, কাজে আমাকেও তো পিঠে করে খাওয়াতে হবে। গৃহিণী হচ্ছি কেন, গৃহিণী হয়েই গেছি। তো এইবার এগুলোকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর যা করার সকালবেলায় প্রিপারেশান করব। তো আমি কিন্তু সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি এবং এটা প্রিপারেশানটা করে রাখবো এটাই ভাবছিলাম। তো তারপর দেখলাম যে ডালটা আপাতত বেটে রাখি। তো এবার ডাল বাটতে গিয়ে হলো এক বিপদ। আমাদের সকাল থেকে কোনো রকম কারেন্ট ছিল না, তা না হলে হয়তো এটা আমি সকালেই করে রাখতে পারতাম। আর আমার মিক্সির যে কানেকশানটা সেটা আবার জানো তো ইনভার্টারে করা নেই, যে কারণে আমি আর কোনোভাবেই কিছু করতে পারিনি। তো 1 চিলতে আদা, মানে ওই 1 ইঞ্চি মতো, আর 4-5টা কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে এর মধ্যে দেব, দিয়ে একসঙ্গে পেস্ট করব। তো এখন তোমাদেরকে যখন দেখাচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ পরে, সকালবেলা উঠেই আমি কাজটা করতে পারিনি, কারেন্ট ছিল না বললাম তোমাদেরকে। আর এবার চাল দেবো অল্প অল্প করে দিয়ে বাটবো। আগে চালটা দেবো, প্রথমেই যে সবটা দিয়ে দেবো এরকমটা না। সবটা যদি প্রথমে দিয়ে দিই না তাহলে কিন্তু বাটাটা খুব ভালো হবে না। খুব একটা যে স্মুথ ব্যাটার দরকার তা কিন্তু নয়, আবার খুব শক্ত শক্ত থাকলেও কিন্তু এটা উঠবে না।
আর এই পিঠেটা খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে এই কারণেই যে এটা খুব একটা মিষ্টি হয় না। আগে তো আমি মিষ্টি প্রিপারেশন খেতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু এখন ইদানিংকালে কেন জানি আমার মিষ্টি খেতে একদম ভাল লাগে না, জানো তো। যে কারণে আমি এই জাতীয় পিঠেগুলো খেতে একটু পছন্দ করছি। তো সেই কারণেই দেখলাম আবার তোমাদের দাদাভাইও এটা খেতে পছন্দ করে, যেহেতু এটা খুব একটা মিষ্টি হয় না। আমার ছেলে যদিও মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু খুব একটা ইদানিংকালে দেখছি পিঠে ফিটে খেতে পছন্দ করছে না। তাও মানে শীত যেহেতু সব পিঠে মোটামুটি যেটুকু জানি সেটুকু এক আধবার করে করে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ বাচ্চারা অনেক কিছুই খেতে চায় না, কিন্তু তাই বলে সেটাকে প্রশ্রয় দেওয়াটাও ঠিক না। এদিকে দেখো আমি ব্যাটারটা করে নিয়েছি, অর্ধেকটা হয়েছে, আবার বাকি অর্ধেকটা করব, করে একটা স্মুথ পেস্ট তৈরি করবো। দেখো এই রকম অবস্থায় কিন্তু আমি রান্না করবো না পিঠেটা, এটাকে আরও পাতলা করতে হবে। তো যেটা বলছিলাম, আমার ছেলে যেমন যে পৈতে হওয়ার পর 1 বছর যেহেতু চিকেন খায়নি, মাটনের ওপরেই ছিল, তারপর না ওনা মাটনটা একদম খেতে চাইতো না, জানো তো। কিন্তু আমি কিন্তু ওকে ছাড়িনি, ওকে অন্তত 1 পিস হলেও মাটনটা দিতাম। তো ইদানিংকালে সেই সমস্যাটা অনেকটাই কমে গেছে, কারণ অনেক দিন যেহেতু মাটনের ওপর ছিল, সেই কারণেই বোধহয় এই সমস্যাটা হয়েছিল। ও আর বাচ্চারা কোনো কিছু না খেতে চাইলে সেটা কিন্তু একটু জোর করেই খাওয়ানো উচিত বলে আমার মনে হয়। তবে আমার ছেলেকে নিয়ে সেরকম কষ্ট আমি কোনোদিনই ফিল করিনি, ও সব খাবারই খায়। আর এই দেখো ব্যাটারটার মধ্যে এবার লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। আর এইবার দেখো কতটুকু তেলের ওপর আমি প্রিপারেশনটা করছি সেটা দেখো, আমি 3 ফোঁটা সর্ষের তেল দিয়েছি। মানে জাস্ট যেহেতু মানে সেই একটা মনের শান্তি, এটাই ব্যাপার। ননস্টিকটাতে কিন্তু এমনিই উঠে যায় এই পিঠেটা, আমি কিন্তু তেল ছাড়াও করি, তবে আজকে তোমাদের তেল দিয়েই করে দেখাচ্ছি। এবার আমি একটা তেজপাতা নিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, কারণ আমার কাছে এই মুহূর্তে কাঁঠাল পাতা নেই। আর নারকেলের পাতা দিয়ে আমি চেষ্টা করি এটা না করতে, কারণ আমার ছেলের নারকেল গাছে অ্যালার্জি আছে। আমার বাড়িতেই নারকেল গাছ আছে, কাজেই কোনো অসুবিধে নেই। আমি যদি নারকেলের পাতা দিয়ে করবো মনে করি, করাটা জাস্ট কোনো ব্যাপার না। পরের দিন কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো, আমার রান্নাঘরের জানলার সামনেই নারকেল গাছের ডাল আছে। কিন্তু ওই যে বললাম, ছেলের যেহেতু নারকেলে অ্যালার্জি আছে, নারকেল গাছে অ্যালার্জি আছে স্পেশালি, সেহেতু আমি কিন্তু নারকেলটা একটু অ্যাভয়েডই করি। আবার 2-3 ফোঁটা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে উল্টে দেবো। ব্যাস, এটাকে উল্টে দিলেই এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। আর এটার জন্য আগে থেকেই খোঁচাখুচি করতে যাওয়ার দরকার নেই, এটা কিন্তু মানে যখন হয়ে যাবে না আপনি এটা কিন্তু ছেড়ে দেবে। আর ননস্টিকে তো এটা খুবই সুন্দর হয়। মানে আমার মারা তো কত কষ্ট করে লোহার চাটুতে পিঠে করতেন, আমরা তো ননস্টিকে করি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই পিঠেটা ভালো লাগলো। তো প্লিজ একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ ফলো করে দেবে। আমার কিন্তু পিঠেটা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমরা সাধারণত এটা ঝোলা গুড় বা নতুন গুড় বা নলেন গুড় দিয়েই খেতে পছন্দ করি। তোমরা কে কী দিয়ে খেতে পছন্দ করবে আমি জানি না। অনেকে এটা অবশ্য আলুর দম টম দিয়েও খায়, কিন্তু আমাদের ভালো লাগে না, আমাদের এটা গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ। অনেকগুলো ভেজে ফেলেছি, এই দেখো প্রায় মোটামুটি 15টা মতো হয়ে গেছে, আমাদের সবার হয়ে যাবে। আর নরমও হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।